আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন হুকমু ইল্লা লিল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে মহাসমুদ্রের সম্মানিত সভাপতি আমাদের সিলেবাস অধ্যক্ষ সাহেবুল রহমান রাহমাতুল্লাহিয়া মহাসমিষ্ট জাতীয় শ্রেষ্ঠ সন্তান শ্রদ্ধা ভাই ওলামায়ে কেরাম ইসলামী দলের নেতৃবৃন্দ অন্যান্য দলের নেতৃবৃন্দ সামগ্রিক ইসলাম প্রিয় দেশ আজকে সম্মেলন কেন আমরা প্রিয় নির্বাচন চাই, সংখ্যানুপাতিক নির্বাচন চাই। বিএনপি কেন মানছে না? বিএনপি তো দাবি করেছে আমরা জাতীয় সরকার গঠন করবো, এটা বিএনপির দাবি। আর জাতীয় সরকার গঠন করার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে নির্বাচন। জাতীয় সরকার সর্বদলের অংশগ্রহণমূলক সরকার, আর সর্বদলের অংশগ্রহণ সরকার গঠন করতে পারে একমাত্র পিয়ার সিস্টেম নির্বাচনের ভিত্তিতেই। তাহলে কেন বিএনপি মানুষের কারণটা আমি বুঝি না। অবশ্যই বিএনপিকেও পিয়ার সিস্টেম নির্বাচন মানা উচিত। সংস্কার চাই। বিএনপি বলছে আমরা সরকার গঠন করে ক্ষমতায় গিয়ে সংস্কার করব। প্রথম প্রশ্ন হলেই আগামীতে বিএনপি ক্ষমতায় যাবেন এই গ্রান্ট দিয়ে দিয়েছে। আপনি কিভাবে ভেবেছেন যারা 96 থেকে 91 থেকে 96 পর্যন্ত ফেল করার কারণে 96 ক্ষমতা রাখতে পারেনি, আমরা 2001 থেকে 2005 পর্যন্ত দেশ চালাবার কারণে 2008 ক্ষমতা রাখতে পারেনি। 2001-এ বিএনপি ইশতেহার ঘোষণা করেছিল, সেই ইশতেহারের মধ্যে 10% বিএনপি বাস্তবায়ন করতে পারেনি। এমনকি 2001-এ বিএনপি ইশতেহারে 1 নম্বর শর্ত তারা পালন করতে পারেনি। আমি বিশ্বাস করি আগামীতে ক্ষমতা কে যাবে না যাবে জানি না, কিন্তু বাংলাদেশের জনগণ কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ, ঘুরিয়ে ক্ষমতা দেবে না। বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ বাংলাদেশের চাঁদাবাজের জনগণ আমার
জন্য, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য। বাংলাদেশের মানুষ ওই ভারতের কোরআন করার জন্য রক্ত দেয়নি। বাংলাদেশের মানুষ ভারত আমাদের দেশের প্রতিনিধিত্ব করবে, আমেরিকা আমাদের দেশের প্রতিনিধিত্ব করবে, বাংলাদেশের মানুষ রক্ত দেয়নি। বাংলাদেশের মানুষ স্বাধীন, তারা নিজেরা আইন প্রণয়ন করবে, নিজেরা সংসদ পরিচালনা করবে, তারা নিজেরা পা দাঁড়াবে, বাংলাদেশের জীবন দিতে পারে, কিন্তু তারা গ্রহণ করতে পারে না। আমি বিশ্বাস করি আজকে মঞ্চে আছেন, আজকে মঞ্চে আছেন যে আমরা মুনাফিক না করি, আমি রক্ত দেবতার সাথে পছন্দ করতে পারি, আমাদের ক্ষমতা মানুষ সচেতন হয়েছে, এদেশের মানুষ সব বিহারি হয়েছে। বিশ্বাস করবেন না, একদম রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুড়ি রোদ্দুরের বক্তব্য শুনে আমার আজকে বোঝা যায় বাংলাদেশের মানুষ কত সচেতন, তারা কত সচেতন হয়েছে যে আমরা মুনাফিকি না করি, যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে একটা পাখি ইসলামের নাম দিতে পারি। যেমন আমেরিকা এবং ওই সাউদি ইসরায়েল ইরান আক্রমণ করেছিল, ইরান আছে আমেরিকা এবং ইসরায়েল করতে পারেন। ইসলামকে ক্ষমতা দিতে চাই, আমি ক্ষমতা দিতে চাই না, কোরআন ও সুন্নাহকে ক্ষমতা দিতে চাই। অবশ্যই আহ্বান করেন, এই নীতি অবশ্যই গ্রহণ করেন, ইনশাআল্লাহ নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। অবশ্যই ইসলামের সেই কাজকে আমি দেখতেছি, মহানবর চোখের সামনে দেখতেছি, অত্যাচার থাকবে না, অবিচার থাকবে না, প্রত্যেকটা মানুষের সত্যিকারের ভয়ে ভয়ে বুঝে নেব। মনে করছে ইসলাম ক্ষমতা আসলে আমাদের অবস্থাটা কি হবে? ইসলাম ক্ষমতা আসলে প্রত্যেকটা মানুষের ব্যক্তির অধিকার বিভক্ত করা হবে। ইসলাম ক্ষমতা আসলে আগামী ৫ বছরের মধ্যে সমস্ত দলিত চলে যাবে। ইসলাম ক্ষমতা আসলে ২৮ লক্ষ কোটি টাকা ব্রিটিশ সরকার হলো, থাকবে না, জুলুম থাকবে না, অত্যাচার থাকবে না, নির্যাতিত মানুষের ভুল হবে না। ইসলাম ক্ষমতা আছে শ্রমিকদেরকে তাদের অধিকার আদায়ের জন্য রাস্তায় নামার ঘটনা যাবে। ইসলাম ক্ষমতা আছে কৃষক শ্রমিক মজদুররা তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামী সরকার তাদেরকে নিয়ে অভিভাবক করে তাদের প্রাপ্তি তাদের বুঝে। আসুন ইসলাম ক্ষমতা কায়েম করার জন্য আমরা চেষ্টা করবো। আজকে আমাদের জনসভায় যশোর থেকে আমার কিছু ভাই আসার সময় তাদের এক্সিডেন্ট করে শাহাদাত বরণ করেছে। আল্লাহ তাদেরকে জান্নাত একটু দাও না। আমিন। আমার অনেক ভাইয়ের হত্যা অবস্থা আছে, আমরা তাদেরকে শিক্ষিত করতে হবে। আসুন আজকে জনসম্মানে আছি, আমাদের টাকা নাই, পয়সা নাই, নিজের পয়সা নিয়ে এসছি, নিজের খানা খেয়েছি, এই জাতিকে, এই দলকে, এই কাফেলাকে ভোটার জন্য কোনো প্রশাসনিক বসবে, কোনো প্রশাসনিক মর্যাদা করতে পারবে না, মনে রাখতে পারবে না। অবশ্যই ইসলাম বিচার করবো। আমরা আমাকে এবং সবাইকে ইসলাম তৌফিক দান করেন।
ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।